নমস্কার, আমি সোমা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 13 ভেদ চ্যাপ্টারটি শুরু করছি। তো আমি লাস্ট ক্লাস অবধি 6 পর্যন্ত করিয়েছিলাম, তো আজকে 7 থেকে শুরু করছি। তাহলে দেখো 7-এরটা দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি যদি হয় তাহলে প্রমাণ করতে এটা। দেখো 6 কি ছিল, মানে বলেছিল যদি এটা হয় তাহলে এটা প্রমাণ করতে বলেছিল। পুরো 6-এর 1 নম্বরের রিভার্স কেসটা হচ্ছে 7-এ আছে, ঠিক আছে? একদম দেখো যে 6 এখান থেকে এটা আসতে বলেছিল, 7-এ কি বলেছে এটা থেকে এটাতে যেতে বলেছে, আর এক্স ওয়াই এর জায়গায় জাস্ট এ বি আছে। তাহলে 7-এরটা ফার্স্টে আমরা টুকছি। ফার্স্টে দিয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি। আচ্ছা, আর আমাদের প্রমাণ কি করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা সাইডে লিখছি a প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এটা থেকে এটাতে আসতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা যেটা করব, ফার্স্টে ধ্রুবক লিখছি ইকুয়াল টু কে এ বি, যেখানে কে ভেদ ধ্রুবক। তাহলে দেখো আবার আগের নিয়ম যে এটা নিচে আনতে হবে, নিচে এনে আমরা কি করব, যে ফর্মুলা কোনো রকমে ফেলে দিয়ে আমরা এই করবো, মানে ফর্মুলা ফেলা বলতে নিচে এনে বেশিরভাগ সময় আমাদের যোগভাগ প্রক্রিয়া করতে হয়। তাহলে এখানে লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কত, কে। দেখো এইটাকে যদি আমি যখন যোগভাগ করব, ঠিক আছে, তাহলে এটাকে যখন উপরে নিয়ে যাচ্ছি আমরা, তাহলে দেখো কোনো রকম ফর্মুলা পড়বে না, a স্কোয়ার প্লাস এ বি, সরি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি থাকবে, আর নিচে কি থাকবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, সেটাতে আমাদের কোনো ফর্মুলা যায় না। কিন্তু যদি কি হতো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab থাকতো উপরে, আর নিচে যদি 2ab থাকতো তাহলে একটা আমাদের ফর্মুলা চলে যেত। তাহলে এখানে আমরা একটা 2 অ্যাড করছি, তাহলে নিচে 2 অ্যাড করা মানে এখানেও একটা 2 অ্যাড করা, দেখো 2 2 কেটে যাচ্ছে। এবার কি করব, যোগভাগ প্রক্রিয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত, k প্লাস 2 বাই k মাইনাস 2। তাহলে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা ফেলার জন্য অ্যাকচুয়ালি নিয়েছি ওটা। এই অঙ্কটা একটু আলাদা অন্যগুলো থেকে, k প্লাস 2 বাই k মাইনাস 2। তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি, দেখো দুটোর স্কোয়ার ছিল, স্কোয়ারগুলো এদিকে গেলে কি হবে, রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে দেখো কেটা একটা ধ্রুবক, তার সাথে 2 প্লাস আছে মানে ধ্রুবক, আবার 2 মাইনাস আছে মানে ধ্রুবক, এই পুরোটা একটা কি ধ্রুবক। তাহলে এর বদলে আমরা কি লিখতে পারি, ধ্রুবক। অতএব a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে কি লিখবো আমরা, যেহেতু ধ্রুবক হয়ে গেল, অতএব a প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, এটা এখন কেটে দিচ্ছি, তাহলে এখানে লিখবো প্রমাণিত বা প্রুভড। আচ্ছা, এখানে যে কাজটা করছি আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, সাইডে লিখে দিব। আমি আগের অঙ্কগুলো মনে নেই আমার ঠিক বলেছিলাম কিনা, তো যদি না বলে থাকি তো যেখানে যোগভাগ করছো সেখানে লিখে দিবে যোগভাগ প্রক্রিয়া, এগুলো অ্যাকচুয়ালি লিখতে হয়। তো এই গেল 7-এর 1 নম্বর। নেক্সট আমি 7-এর 2 শুরু করছি। 7-এর 2 দিয়েছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। তাহলে ফার্স্ট কাজ যেটা সেটা করে নিই, কে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, কে ভেদ ধ্রুবক। এবার সেম এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত, কে। এবার যোগভাগ করব, দেখো এই অঙ্কটা আবার 6-এর গুলোর মতোই হচ্ছে, মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যখন দেখবে পরেরটা এরকম মানে প্লাস মাইনাস ফিগার দিয়ে আছে, তখন তার আগে মাইনাসটা নিলে এরকম ব্র্যাকেট করে দেবে, ঠিক আছে? এখানে দেখো যেহেতু প্লাস মাইনাসই করে আছে সেজন্য আমরা সামনে মাইনাসটা দেওয়ার আগে ব্র্যাকেট করে নিয়েছি, বা ডিরেক্ট তোমরা চেঞ্জ করে দিতে পারো যদি একবারেই পারো। তাহলে হচ্ছে 2x কিউব বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস ওয়াই কিউব, তাহলে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2x কিউব বাই 2y কিউব ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে দেখো স্কোয়ারটা যখন ওদিকে উঠে তখন কি হয়, রুট, আর যখন কিউবটা এদিকে হয় তখন কি হয়, কিউব রুট যায় যেটা।
মানে এই রুট তার মাঝখানে কি কিউ কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে এই পুরোটা আবার কি একটা ধ্রুবক। তাহলে এত বড় একটা ধ্রুবক না লিখে এখানে আমরা লিখে দিচ্ছি ইকুয়াল টু এম ধরি, মানে এটা ইকুয়াল টু এম লিখে দিচ্ছি। ঠিক আছে, এই এম লেখাটা আমি 6 তো করিয়েছিলাম। অতএব এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা, এম ওয়াই। তারপরে আশা করি পারবে তোমরা। তারপরে যেটা বলেছে যে এক্স প্লাস ওয়াই ভাইজাস এক্স মাইনাস ওয়াই প্রমাণ করতে দিয়েছে, তো তার জন্য আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াইটা নিয়ে নিচ্ছি। তাহলে এক্স এর মান হচ্ছে এম ওয়াই প্লাস ওয়াই বাই এম ওয়াই মাইনাস ওয়াই। দেখো এটা পুরোটা একটা কি ধ্রুবক, তাহলে কি পেলাম, এটা ইকুয়াল টু ধ্রুবক। অতএব আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই প্রুভড। তাহলে 7 পর্যন্ত এরকম টাইপের অঙ্ক গেল, 7 পর্যন্ত এটা শেষ হলো। এবার আমি যাচ্ছি 8-এর অঙ্কে। 8-এর অঙ্কটা বলেছে যে 8-এর অঙ্কটা না আবার 3-এর অঙ্কগুলোর মতো, 3-এর গুলো আমাদের যেটা ত্রৈরাসিকভাবে সাজাচ্ছিলাম সেম ভাবে সাজাবো 8-এর গুলো। তো 3টে ভাবে সাজানো, এটা তো তোমরা এইটা শিখেছো। তো ওখানে 2টো ছিল, এখানে জাস্ট 3টে মানে কলাম হবে। তো বলেছে 15 জন কৃষক 8 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করবে। তাহলে সেম ভাবে আমরা যেমন করে সাজাচ্ছিলাম ওভাবে লিখছি। ফার্স্টে হচ্ছে জন, তারপরে দিন, জমির পরিমাণ বিঘাতে নিচ্ছে এটা। তারপর বলছে 15 জন 18 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারেন। তাহলে 10 জন 12 বিঘা জমি কত দিনে চাষ করবেন, এটা ফার্স্ট। আমরা এবিসি করে ধরে নিচ্ছি এটা। তাহলে ফার্স্টে লিখবো ধরি, এটা অ্যাকচুয়ালি কৃষকের সংখ্যা, কৃষকের সংখ্যা যেটাকে আমরা জোন করে ধরেছি। তাহলে ধরি কৃষকের সংখ্যা ইকুয়াল টু এ, দিন ইকুয়াল টু বি, জমির পরিমাণ ইকুয়াল টু সি। তাহলে দেখো জোন আর দিনের মধ্যে অলওয়েজ কি হয় আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে জোন সংখ্যা যখন 15 জন ছিল তখন আমাদের কাজ করতে 5 দিন লাগছিল, আর যখন 15 জন থেকে যখন 10 জন হচ্ছে তখন কি অবশ্যই আমাদের সেই কাজটা করতে বেশি দিন লাগবে। তাহলে এটা কমছে আর দিন সারটা কি হচ্ছে বাড়ছে, এত কিছু ভাবারই দরকার নেই। জোন আর দিন থাকলে সেটা অলওয়েজ ব্যস্তই হবে। তাহলে এ আর ডি কি, এ আর বি কি সবসময় ব্যস্ত ভেদে আছে, এ ও বি ব্যস্ত ভেদে আছে। অতএব এ ভ্যারিজাস কি 1/b। আচ্ছা, তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ ইকুয়াল টু k1/b দিচ্ছি। ঠিক আছে, এ ইকুয়াল টু কি k1/b, যেখানে k1 ভেদ ধ্রুবক। এবার দেখো যখন 18 বিঘা জমি চাষ করছিলাম তখন 5 দিন লাগছিল, তাহলে 12 বিঘা করতে গেলে কি হবে, অবশ্যই কম লাগবে। তাহলে এটাও কমছে এটাও কমছে, দুটোই দুদিকে মানে দুটোই কমে গেলে কি হয় আমাদের, সেটা তখন সরল ভেদ হয়ে যায়। তাহলে বি আর সি কি আছে, সবসময় আমাদের বি আর সিটা সরল ভেদে আছে। বি ও সি সরল ভেদে আছে। তাহলে অতএব বি ভ্যারিজাস কি সি, বি ইকুয়াল টু k2 সি। তাহলে k2 ভেদ ধ্রুবক। দেখো আমাদের কিসের মান বের করতে বলেছে, বি এর মানটা বের করতে হবে। তো আমরা নর্মালি যেটা মান বের করতে হয় সেটাকে আমরা সবসময় লেফট হ্যান্ড সাইডে রাখি, তো সেটা কিছু যায় আসে না, আমাদের সুবিধার জন্য লেফট হ্যান্ড সাইডে নিব আমি। তো এটা বিটাকে উপরে নিয়ে যাব আর এটাকে নিচে নামবো, তবে কি হবে, বি ইকুয়াল টু k1/a। তাহলে হচ্ছে অতএব বি ইকুয়াল টু k1/a। ঠিক আছে, আগের লাইন থেকে আনলাম। দেখো বি ইকুয়াল টু k1/a, আর এখানে কি আছে, বি ইকুয়াল টু k2 সি। তাহলে এখানে আমরা যৌগিক ভেদের উপপাদ্য ইউজ করতেই পারি। তাহলে লিখবো যৌগিক ভেদের
উপপাদ্য অনুযায়ী বি ইকুয়াল টু কি, এই দুটোর গুণফল k1/a ইন্টু k2c। তাহলে বি ইকুয়াল টু k1 k2 ইন্টু c/a। এবার আমরা আগের মতো মান বসাবো। তাহলে বি এর মান যখন 5, এ এর মান 15 আর সি এর মান 18। তাহলে বলেছে a ইকুয়াল টু 15, বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু 18। মানটা বসাচ্ছি। তাহলে কত হয়, 3 দিয়ে 318, 3 3 5 15, তাহলে 5 5 25 আর 6টা নিচে নামছে, তাহলে k1 k2। তাহলে এখানে k1 k2 এর মানটা পেয়ে যাচ্ছি আমরা। k1 ইন্টু k2 মানে কত, এটা। লাস্ট কি আছে আমাদের, আর একটা মান আছে, সি এর মান 12 আর এ এর মান কত, 10। আবার যখন a ইকুয়াল টু 10, সি ইকুয়াল টু 12 আর k1 k2 বলে দিয়েছে এত। তাহলে আবার এই রিলেশনে বসাচ্ছি আমরা। অতএব বি ইকুয়াল টু k1 ইন্টু k2 মানে বেরিয়েছে 25/6, সি মানে বেরিয়েছে হচ্ছে 12 আর এ মানে 10। তাহলে বি ইকুয়াল টু পাচ্ছি আমরা 5। তাহলে বলেছিল যে বি মানে কি, এখানে বি মানে হচ্ছে দিন। তাহলে 10 জন কৃষকের 12 বিঘা জমি চাষ করতে কতদিন টাইম লাগবে, 5 দিন সময় লাগবে। তাহলে অ্যান্সার লিখবো, অতএব কতদিনে জমি চাষ করবেন, অতএব 12 বিঘা জমি 5 দিনে চাষ করবেন। আচ্ছা, তো এরপর আমি 9 নম্বর শুরু করছি। 9 বলেছে যে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাত, ত্রিঘাত মানে কিউবকে বোঝায়, ঠিক আছে। গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধে ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। ভেদের অঙ্কে মনে রাখবে, কোনো সময় কোনো রকম ফর্মুলা পড়বে না, ঠিক আছে। দেখবে তোমাকে এমনভাবে রিলেশন দিবে যে ফর্মুলা ওয়াইজে চলে আসে ওটা, বাট কোনো সময় নিজে থেকে ফর্মুলা ফেলবে না ভেদের অঙ্কে। তো গোলকের আয়তন গোলকের ভেদে গোলকের ব্যাসার্ধের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে ফার্স্টে লিখছি, ধরি আয়তন ইকুয়াল টু ভি আর ব্যাসার্ধ ইকুয়াল টু কত, আর। বলেছে যে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে কি লিখতে পারি, ভি ইকুয়াল টু কে আর কিউ। আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কি ছিল, ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। 4/3টা কি, একটা ধ্রুবক, তাহলে তার বদলে এখানে আমাদের কে আছে, ঠিক আছে। তারপরে বলেছে যে 1/2, 2, 2/2 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকে যে নতুন গোলকটা তৈরি হচ্ছে তার ব্যাসের দৈর্ঘ্যটা বের করতে বলছে। মানে ছোট ছোট 3টে গোলক দিয়েছে যাতে ব্যাসগুলো বলে দিয়েছে, তো সেই গোলকগুলোকে গলিয়ে একটা বড় আমরা গোলক তৈরি করছি। তো সেই যে গোলকটা পেলাম সেটার আমাদের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে দেখো আয়তন আর যেটা ব্যাসার্ধ তাদের মধ্যে কিন্তু সম্পর্ক পুরো অঙ্কে এটাই হবে, ভি ইকুয়াল টু কে আর কিউ। এবার তাহলে বের করি ফার্স্টে 1/2 মানে কত, 1/2 মানে হচ্ছে 3/2, 3/2 মিটার ব্যাস বিশিষ্ট, কোনো কিছুকে গলানো মানে তার আয়তন বের করা, ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন ইকুয়াল টু, আয়তন মানে কি কে আর কিউব, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কিন্তু এখানে আমাদের কি দিয়েছে, ব্যাস দিয়েছে। তাহলে ব্যাসকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেব। দেখো তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে মানে এটা আর হয়ে যাচ্ছে কিউ। তাহলে এখানে হচ্ছে 3/2 ইন্টু 1/2 এর কিউব মানে কে, 3/4 এর হোল কিউব। তাহলে পাচ্ছি আমরা হচ্ছে 3 এর কিউব মানে 27 আর 4 এর কিউব মানে 64 কে, আচ্ছা 64 কে, এত ঘন মিটার। সেম ভাবে পরেরগুলো বের করবো। পরেরটা বলেছে 2 মিটার, তাহলে 2 মিটার ব্যাসের গোলকের আয়তন ইকুয়াল টু কে আর কিউব। আর মানে কত, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে ব্যাস কত আছে 2, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই, তাহলে এখানে 1ই হয়ে যাচ্ছে। 1 কিউব মানে কত 1, আর লিখছি না এত ঘন মিটার, আয়তনে সবসময় ঘন হয়।
আর লাস্ট আছে হচ্ছে 2 পূর্ণ 1 2, এই যে 2 পূর্ণ 1 2, 2 পূর্ণ 1 2 মানে কাকে বোঝায়? 2 × 4 5, মানে 5/2 মিটার ব্যাসের গোলকের আয়তন 5/2/2 এত কিউব। তাহলে 5-এর কিউব মানে কত? 5-এর কিউব মানে 125, 2 দিয়ে 4, 4-এর কিউব মানে হচ্ছে 64, তাহলে হচ্ছে 125K/64 ঘন মিটার। তাহলে দেখো 3টা গোলকের আয়তন পেয়ে যাচ্ছি। তাহলে 3টে গোলকের আয়তনকে আমরা মিক্স করলে, মানে 3টে গোলকের আয়তনকে যোগ করলে আমরা কি পাবো? নতুন গোলকের আয়তনটা পাবো। তাহলে নতুন যে গোলকটা, সেই গোলকের তো আলাদা একটা ব্যাসার্ধ থাকবে। তাহলে ধরে নিচ্ছি, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ = R ধরছি। তাহলে নতুন গোলকের আয়তন কি হবে? নতুন গোলকের আয়তন = K সেই R কিউব, মানে ব্যাসার্ধের কিউব, ঠিক আছে? ব্যাসার্ধ যাই হোক না কেন, ব্যাসার্ধের কিউব। আর এই যে আমরা এখানে r লিখেছি, সেটা কেন লিখলাম? কারণ এই রিলেশন দেখে আমরা পরের অঙ্কগুলো করব। এই আরটা কিন্তু সব জায়গায় বসছে না, এই আরটা এখানে R1 হচ্ছে, R2 হচ্ছিল, R3 হচ্ছিল। এটা নর্মাল একটা আমাদের রিলেশন দিয়ে দিল, সেই রিলেশনটাকে দেখে দেখে আমরা এখানে করছিলাম। তাহলে শর্তে নতুন গোলকের আয়তন পেয়ে যাচ্ছি। নতুন গোলকের আয়তন = কি? ছোট ছোট 3টে গোলকের আয়তন। তাহলে এই যেগুলো পাচ্ছিলাম, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা, 27K/64 প্লাস K প্লাস 125K/64। তাহলে হচ্ছে 64, 27K প্লাস 64K প্লাস 125K। টু 116K/64, এখানে কি আছে? KR কিউব। তাহলে দেখো 2 পাশ থেকে কে কে কেটে যাচ্ছে, তাহলে R কিউব = 216/64। তাহলে R = কত হয়? কত কিউব? 216 6, আর 4-এর কিউব হচ্ছে 64 হয়, 3/2। অতএব R = পাচ্ছি 3/2। আর মানে কি? ব্যাসার্ধ। অতএব ব্যাস ব্যাসার্ধ × 2, 3 মিটার। অতএব নতুন গোলকের ব্যাস = কত? 3 মিটার। এটা হলো অ্যান্সার। আচ্ছা, নেক্সট 10 নম্বর বলেছে যে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x এর সঙ্গে সরল ভেদে, অন্যটি x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তারপরে মানগুলো পরে দেখছি। তারপর বলছে y দুটি চলের সমষ্টির সমান। চল দুটো কি কি জানি না, ধরে নিচ্ছি AB। তাহলে ধরি চল দুটি A, B। তাহলে yটাকে কি বলেছে? চল দুটি সমষ্টির সমান। তাহলে y = কি? A + B। এটা নাম্বার দিয়ে দিচ্ছি একটা। এবার বলেছে যার একটি চল x এর সঙ্গে সরল ভেদে, ধরলাম A x এর সঙ্গে সরল ভেদে আছে। তাহলে বলেছে একটি চল x এর সঙ্গে সরল ভেদে আছে, অতএব A ভ্যারিজাস x। তাহলে A = কত? K1x, K1 ভেদ ধ্রুবক। আর কি বলেছে? অপর চলটা y এর সঙ্গে অপর চলটা x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। অপর চল x এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে অতএব b ভ্যারিজাস কি? 1/x, যেহেতু ব্যস্ত ভেদ। তাহলে b = K2/x। তাহলে K2 হচ্ছে ভেদ ধ্রুবক। দেখো a আর b এর মানটা পেয়ে যাচ্ছি। a আর b এর মানটা কি করব? এবার আমরা 1 নম্বর বসাবো। অতএব 1 হতে পাই, 1 এ কি ছিল? y = a + b। তাহলে a মানে হচ্ছে K1x প্লাস K2/x। এটা আমরা 2 নং দিয়ে দিচ্ছি। এবার বলেছে যে x = 1 হলে y = কত হয়? -1। তাহলে x = 1 হলে y = -1 হবে। x = 1 হলে
y ইকুয়াল টু -1। এখানে এসে মানটাকে পুট করছি, y এর মান -1, x এর মান কত 1, তাহলে এখানে k1ই থাকছে, k2, তাহলে পাচ্ছি আমরা k1 প্লাস k2 ইকুয়াল টু -1। 3 নম্বর। তা আরেকটা বলেছে যে x ইকুয়াল টু 3 হলে y ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে y ইকুয়াল টু 3k1 প্লাস k2 বাই 5। আচ্ছা, 1 মিনিট, একটু ভুল লিখলাম। এখানে বলেছে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, y এর জায়গায় 5 আর x এর জায়গায় 3, তাহলে 5 ইকুয়াল টু কত হয় এখানে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। এটা 2 নম্বর দিচ্ছে। দেখো আমাদের যেখানেই করি না কেন সেখানে কাজ কি, আমাদের ভেদ ধ্রুবকগুলোর মানটা বের করা। তাহলে দুটো ভেদ ধ্রুবক আছে, মানে আমাদের দুটো ইকুয়েশনে লাগবে। দেখো 3 নম্বর আর 4 নম্বর দুটো ইকুয়েশনকে এবার কি করব, সরি এখানে 4, দুটো ইকুয়েশনকে কি করব এখন আমরা অপনয়ন করব। তাহলে 3 ও 4 হতে পাই, ওখানে কি ছিল k1 প্লাস k2 ইকুয়াল টু -1, আর এখানে আছে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15, মাইনাস করছি, তাহলে -8k1 ইকুয়াল টু -16, তাহলে k1 ইকুয়াল টু কত 2, তাহলে k1 যদি 2 হয় তাহলে k2 এর মান বের করব। এবার 3 হতে পাই, 3 এ কি ছিল আমাদের এই ইকুয়েশনটাই 3 এ ছিল, তাহলে k2 এর জায়গায় কত বসাবো, k1 এর জায়গায় বসাচ্ছি 2, k2 ইকুয়াল টু এত, k2 ইকুয়াল টু -1 -2, k2 ইকুয়াল টু -3, তাহলে k1 আর k2 এর মানটা পেয়ে যাচ্ছি। এবার k1 আর k2 এর মানটা মেইন যেটা বলেছে আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক, x আর y দিয়ে কোন রিলেশন আছে পুরো অঙ্কের মধ্যে, এটা একটা x আর y দের রিলেশন। তাহলে 2 নম্বরে এসে কি করবো, k1 k2 এর মানটা বসিয়ে দেবো, যেটা বেরোবে সেটা অ্যান্সার। 2 নংয়ে k1 ও k2 এর মান বসাই। তাহলে 2 নং কি ছিল আমাদের, y ইকুয়াল টু k1x, তাহলে k1x প্লাস k2 বাই y, k2 বাই x ছিল, k2 মানে কত -3/x, তাহলে দেখো কত হচ্ছে y ইকুয়াল টু 2x -3/x। এতটাও রেখে দিতে পারো তোমরা, বা এটাকে আর একটু ক্যালকুলেশন করতে পারো, আমি এতটা রাখলাম। আচ্ছা, এবার নেক্সট 11 বলেছে যে a ভ্যারিজাস b, আর কমা দিয়ে বলেছে b ভ্যারিজাস c যদি হয় তাহলে এটা দেখাও। তাহলে ফার্স্টে যেটা দিয়েছে আমাদের বলেছে a ভ্যারিজাস b, আর একটা বলেছে b ভ্যারিজাস c। তাহলে যেটা আমরা জানি সেটা করে নিচ্ছি, আর এদিকে কি লিখছি, b ইকুয়াল টু k টু c, ঠিক আছে। তাহলে যেটা আমরা অনুপাত সমানুপাতে করতাম, এরকম মান থাকলে কি করতাম, আবার b এর মানটা এসে এখানে পুট করছি। তো এই টাইপের একটা অঙ্ক এখানেও করিয়েছি আমি। b এর মানটা কত, k টু c, এখানে লিখে দিচ্ছি k1 k1 k2 ভেদ ধ্রুবক, আলাদা আলাদা না লিখে একবারে লিখছি আমি এখানে। এবার আমাদের প্রমাণ করতে বলেছে বড় ফিগারটা, তো আমি যেভাবে করছিলাম আগের অঙ্কগুলো, যে বাই ফিগারে এনে ওকে দেখাতে হবে যে ওটা ধ্রুবক, মানে ওদের ভাগফলটা ধ্রুবক, তো সেই হিসেবে করছি। আমাদের বলছিল এই পুরোটা ভ্যারিজাস, এই পুরোটা, তো সেটা না করে আমি করলাম এরকম ভাবে যে মানে বাই ফিগারটা এনে নিয়ে ওটাকে ধ্রুবক দেখাবো। তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে এটা, তো তার কিউব মানে কি, এটার কিউব এটার কিউব এটার কিউব, তাহলে k1 কিউব k2 কিউব c কিউব। আর বি কিউব মানে কি, বি কিউব মানে হচ্ছে এটা, ইন্টু দিয়ে আছে তাহলে ইন্টু লিখছি, বি কিউব মানে হচ্ছে k2 কিউব c কিউব প্লাস বি কিউব সি কিউব আছে, বি কিউব মানে কি, বি কিউব হচ্ছে k2 কিউব সি কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব এ কিউব, তাহলে সি কিউব মানে সি কিউবই থাকছে, যেহেতু সি কিউবের কোনো মান জানি না, এ কিউব মানে কি এটার পুরোটা কিউব, তাহলে k1 কিউব k2 কিউব সি কিউব বাই এবিসি। এবিসি মানে মানগুলো বসাচ্ছি আমরা, এ বি আর সি এর জায়গায় সি বসবে, k1 k2 সি ইন্টু k2 সি ইন্টু সি, দেন এবার ইন্টু করে নিচে ব্র্যাকেটটা লিখছি, বলেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
এ কিউব মানে এটার কিউব পুরোটা, তাহলে k1 কিউব k2 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব। ঠিক আছে, এবার ক্যালকুলেশনগুলো করছি। এখানে এইভাবে জায়গা হবেও না খাতাতে, তো এটার নিচে একদম এই লাইনটা লিখতে পারো তোমরা। এবার দেখো এখানে k1 কিউব একটাই আছে, তাহলে k1 কিউব, k2 কিউব কিউব দুটো আছে, মানে কত k2 টু দি পাওয়ার 6। তারপরে c কিউব দুটো আছে, মানে কত c টু দি পাওয়ার 6 প্লাস এখানে কি হচ্ছে k2 কিউব c টু দি পাওয়ার 6 প্লাস k1 কিউব k2 কিউব c টু দি পাওয়ার 6 বাই k1 k2 স্কোয়ার c তিনটে, মানে কত c কিউব। আর ভিতর থেকে দেখো কি কমন যাচ্ছে, ভিতর থেকে কমন যাচ্ছে হচ্ছে c কিউব, তাহলে c কিউবটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে k1 কিউব k2 কিউব প্লাস k2 কিউব প্লাস 1। নেক্সট আমি এবার এখান থেকে কমন নিব, c টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে, আর প্রত্যেকটাতে দেখো k কিউব k করে k2 গুলো আছে, তাহলে k2 ছোট পাওয়ার কোনটা, এখানে k কিউবটা, তাহলে k কিউবটাকে আমরা কমন নিব, সবগুলোতে k কিউব আছে, সরি k2 কিউব আছে, তাহলে k1 কিউবটা যেমন আছে বসছে। এখানে 6টা k2 কিউব ছিল, আমরা 3টা কমন নিয়েছি, মানে আমরা 3টা পড়ে আছে, c টু দি পাওয়ার 6 বেরিয়ে গেছে, এই পুরো ফিগারটা বেরিয়ে গেছে, আর এখান থেকে এটা বেরিয়েছে আর এটা বেরিয়েছে, মানে k1 কিউব পড়ে আছে বাই k1 k2 স্কোয়ার, এগুলো কত হয় c টু দি পাওয়ার 6 k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k2 কিউব, c টু দি পাওয়ার 6 কাটছে। এখানে দেখো তিনটে k2 কিউব আছে, এখানে দুটো আছে, মানে একটা উপরে থাকবে, তাহলে k2 আচ্ছা না k1 কিউব হলো k2 কিউব প্লাস 1 প্লাস k1 কিউব বাই নিচে পড়ে আছে k1 আর ভিতরে আছে k1 কিউব k2 কিউব প্লাস 1 প্লাস k2 কিউব। তাহলে দেখো পুরোটাই কে দিয়ে আছে, এক্স বা ওয়াই দিয়ে, সরি এ বি সি বলে এখানে কিছু নেই অঙ্কের মধ্যে, তাহলে পুরোটাকে একটা এটা ধ্রুবক। তাহলে পরের লাইনে এটা কি লিখতে পারি, ধ্রুবক ইকুয়াল টু ধ্রুবক, তাহলে বাই ফিগারটা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করে দিলাম। অতএব এবার লিখতে পারবো এ কিউব প্লাস এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিজাস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রুভড। এই অঙ্কটাতে এমন কিছু নেই, জাস্ট এরকম মানগুলো বসানো, কমন নেওয়া, কাটাকাটি করা, কিন্তু অঙ্কটা ইম্পর্টেন্ট খুব, অঙ্কটা দেয়, ঠিক আছে, অনেকবারই দিয়েছে, প্রায় টেস্টেও দিয়েছে বা এসে ফাইনালও দিয়েছে, তো অঙ্কটা একটু ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসটা না করলে এখানে যেমন মানগুলো ছুট পড়ে যেতে পারে বা ক্যালকুলেশনে যেটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু এমন কিছু নেই। আগের অঙ্কগুলো যেমন একটু ফর্মুলা ফেলছিলাম বা করছিলাম, এখানে জাস্ট আমরা মান বসাচ্ছি, আর একদম ছোটবেলায় যেগুলো 7-8-এ শিখেছে তোমরা, কমন নেওয়া বা সূচকের যে নিয়ম করে মানে পাওয়ারগুলো যোগ করা বিয়োগ করা, তো সেম জিনিসগুলো করলাম। তো আজ আমাদের 11 পর্যন্ত হলো, আমি নেক্সট দিন 12 থেকে শুরু করব, তো তোমরা অঙ্কগুলো ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে এতটাই।